আমাদের কাছে চার্জিং সমস্যা আসতে গেলে আমরা চার্জিং সমস্যার সমাধান কিভাবে করব? 1 নম্বর, আমরা যে চার্জিং পিন এবং B2B পাতা এবং চার্জিং বোর্ড কমপ্লিট যদি ভালো থাকে, তারপরে আমার 3P পয়েন্টে 5 ভোল্ট আসবে। ভি বাস লাইনে আমি যদি 5 ভোল্ট পাই, এখানে যদি টিপি পয়েন্টে যদি 5 ভোল্ট পাই, না সরি, ভি বাস লাইনে যদি আমি 5 ভোল্ট পাই, তো বুঝে নেব আমার নিচে চার্জিং বোর্ড এবং চার্জিং পাতা, B2A পাতা এবং মাদারবোর্ডে যেটা কানেক্টরটা কমপ্লিট ওকে আছে, মানে ভালো আছে। তারপরে আমি টিপি পয়েন্টে 5 ভোল্ট পাবো। এখানে 5 ভোল্ট যদি পাওয়া যায়, তারপরে আমার কি আছে, পুরো লাইন আমার ওকে আছে। তারপরে এখান থেকে আবার যে আমার পিনটা যাবে এবার চার্জিং আইসি এবং ওবিপি আইসিতে, ওবিপি আইসি লাগাতে থাকে তো ওবিপি আইসিতে যাবে, না হলে আমার চার্জিং আইসিতে যাবে। এবার এটা ভিবাস ইউএসবি ইন, মানে ইউএসবি দিয়ে আমার কি যাবে, ওবিপি আইসিতে যাবে। মানে ওবিপি আইসি আছে, যদি বাই চান্স ওবিপি আইসি না থাকে, আমার চার্জিং আইসি তো এটা তো ওবিপি আইসি আছে, মানে ওবিপি আইসিতে আমার ঢুকবে। এটা দিয়ে এই ক্যাপ দিয়ে ওবিপি আইসিতে ঢুকে গেল, মানে আইসিতে ওবিপি আইসিতে আমার ইন হলো। ওবিপি ও ভিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য এটা ওবিপি আইসি লাগানো হয়েছে কোম্পানির। কিন্তু এখানে যে 5 ভোল্ট আমার আসলো, আসার পরে এটা দিয়ে আমার ওবিপি আইসি ঢুকলো, ঢোকার পরে এভাবে দিয়ে পাসিং হলো। কিন্তু বাই চান্স যদি ওবিপি আইসি যদি ড্যামেজ থাকে, তো এখানে আমি 5 ভোল্ট পাবো। কিন্তু ওবিপি আইসি যদি ড্যামেজ থাকে, আমার কি আইসিতে 5 ভোল্ট ইন হলো। আইসি যদি আমার এটা ভালো থাকে, এটা আইসি যদি আমার ভালো থাকে, আমার এখানে 5 ভোল্ট আউট করবে, 5 ভোল্ট আউট হবে। যদি ওবিপি আইসি আমার যদি ভালো থাকে, তারপর আমার কি 5 ভোল্ট আউট হবে। যদি ওবিপি আইসি যদি আমার ড্যামেজ থাকে, এখানে 5 ভোল্ট কি আমি পাবো না। তখন আমার কি করতে হবে, ওবিপি আইসি কাজ করতে হবে, না হলে আমাকে ওবিপি আইসি বাইপাস করতে হবে। কেন, এখানে যে 5 ভোল্ট আমার এটা দিয়ে আসলো, আসার পরে যে ওবিপি আইসিতে ঢুকলো, ঢোকার পরে ওবিপি আইসি কমপ্লিট ভালো থাকবে, তারপরে এটা দিয়ে আমার আউট করবে ওবিপি আইসি, আউট করার পরে এখানে 5 ভোল্ট আমার আসবে, তারপরে আমার আইসিতে ইন হবে 1 নম্বর পিন এবং 24 নম্বর পিনে। কিন্তু ওবিপি আইসি যদি ড্যামেজ থাকে, তারপর আমরা কি করতে পারবো, আমরা বাইপাস করতে পারবো। এখানে একটা 0 ওহমসের রেজিস্টার লাগিয়ে দেবো, লাগানোর পর এভাবে দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ক্যাপাসিটর জাম্পার করে দেবো। এখানে 0 ওহমসের একটা রেজিস্টার লাগিয়ে দেবো। 0 ওহমসের রেজিস্টার লাগানোর পর আমার কি হবে, আইসিটা বাইপাস হয়ে যাবে। এটা আইসিটা খুলে ফেলতেও কোনো সমস্যা আসবে না, আমার আইসিটা কি হলো, বাইপাস হয়ে গেল। তখন আমরা তখন আমাদের এগুলো যে কাজের, যে ওবিপি যে কাজের জন্য ছিল, এটা কাজ আমার, এটা 0 ওহমসের রেজিস্টারটা করবে। এটা আমি বাইপাস করতে পারবো ওবিপি আইসি। এখানে 5 ভোল্ট ইন হলো, ইন হওয়ার পরে এখান দিয়ে রেজিস্টার 0 ওহমস দিয়ে এখানে আউট করে আমার 1 নম্বর পিন এবং 24 নম্বর পিন এখানে ইন হয়ে যাবে আইসিতে। আইসি ইন হওয়ার পরে আমার এটা হলো আমার নো চার্ট পয়েন্ট, নো চার্ট মানে এন্টি বাই ক্লক, মানে আমার বন্দি করতে হবে। এটা এখানে নো চার্ট পয়েন্ট আমার হয়ে যাবে, এটা 1 নম্বর পিন, এটা হলো 2 নম্বর পিন, এটা হয়ে গেল আমার 24 নম্বর পিন। এবার 24 নম্বর পিন হলো, তারপর আমার এটা দিয়ে ঢোকার পরে আমার পিএমআইডি 23 নম্বর পিনে পিএমআইডি তে আমি পাবো 5 ভোল্ট। কিন্তু হার্ডওয়্যার সলিউশনে আমার কি আছে, হার্ডওয়্যার সলিউশনে কোনো পিএমআইডি বলে কোনো লাইন দেয়নি। সেই জন্য আমরা এইভাবে যদি যেটা হার্ডওয়্যার সলিউশন দিয়েছে এই দিকে যদি আমরা রিপেয়ারিং করি, তো রিপেয়ারিং আমাদের ভালোভাবে করতে পারবো না। কেননা এগুলো লাইন যদি ওকে থাকে, তারপরে আমার ফেক চার্জিং আসছে। ফেক চার্জিং আসতে গেলে আমাকে কি দেখতে হবে, তারপরে আমরা পাবো একটা এখানে পিএমআইডি 23 নম্বর পিনে, 23 নম্বর পিনে এখানে পিএমআইডি এখানে পাবো পিএমআইডি, পিএমআইডি এখানেও আমি পাবো 5 ভোল্ট। পিএমআইডিতে 5 ভোল্ট পাবো, এটা ক্যাপাসিটরে, সি মানে ক্যাপাসিটর, ক্যাপাসিটর 5 ভোল্ট যদি আমি পাই, তারপর আমি বুঝে নিব আমি চার্জিং আইসি কাজ করছে। এখানে 23 নম্বর থেকে এখানে আমি 5 ভোল্ট পাবো, 5 ভোল্ট পাবো। তারপরে কি পাবো আমি, বিএসটি ক্যাপ বা বুট ক্যাপ। এটা যে বিএসটি ক্যাপ আমার এটা আছে, বিএসটি বিএসটি ক্যাপ, বিএসটি ক্যাপ যেটা আছে আমার কি করেছে, বিপিএস লাইনের সঙ্গে একটা যুক্ত করেছে, কিন্তু একটা লাইন আবার আমার এটা দিয়ে 21 নম্বর পিনে যাবে।
21 নম্বর পিনে যাবে, তারপরে আমার কি আইসিটা বুট ক্যাপে যাবে, তারপর আইসি আমার কনফার্ম মানে কাজ করবে। যদি ফেক চার্জিং যদি আসে, বুট ক্যাপ যদি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় এটা, তাহলে আমার কি হবে, চার্জিং আইসি কাজ করবে না। তখন আমাদের বুট ক্যাপ এবং বিএসটি ক্যাপে কাজ করতে হবে। তখন আমরা হার্ডওয়্যার সলিউশন থেকে যদি কাজ করি, আমাদের কাজ পুরো হার্ডওয়্যার সলিউশন যা যা দেওয়া আছে কমপ্লিট থাকার সত্ত্বেও আমাদের কি হবে, ফেক চার্জিং এর সমাধান করতে পারবো না। সেই জন্য আমি কি করেছি, আমাদের এখানে 21 নম্বর পিন থেকে এখানে বিএসটি ক্যাপে আবার ঢুকবে, আইসির ভিতরে ইন হবে। এখানে আমি পাবো, এই সাইডে যদি আমি পাই 400, তো এখানে আমি পাবো 800, মানে 800 মানে ভিপি লাইন যতটি পাবো তার সাথে আমি বেশি পাবো, ডাবল পাবো। তখন আমি বুঝে নেবো আমার বিএসটি ক্যাপ বা এটা বুট ক্যাপ আমার কনফার্ম ভালো আছে। বাই চান্স বিএসটি ক্যাপ বা বুট ক্যাপ যদি ড্যামেজ থাকে, তারপরে আমার কি হবে, চার্জিং ফেক চার্জিং হবে, চার্জিং ফাস্ট হবে না। তারপরে আমরা বিএসটি ক্যাপও যদি পেয়ে নিলাম, তারপরে একটা কি হবে আসবে, এখানে একটা আমার বেরোবে জিপিআইও 9 নম্বর বল, 9 নম্বর পিন থেকে জিপিআইও ভোল্টেজ হবে। এটা দিয়ে আসার পরে আমার সিপিইউতে ঢুকবে, আর একটা লাইন থাকবে আমার গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ থাকবে। বাই চান্স জিপিআই আমার 9 নম্বর পিনে বেরোবে জিপিআইও ভোল্টেজ। জিপিআই কিভাবে আসার পরে আমার সিপিইউতে যাবে, এটা সিপিইউতে যাবে জিপিআইও ভোল্টেজ, আর একটা লাইন এক পার থাকবে আমার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত। জিপিআইও ভোল্টেজ যদি জিপিআইও লাইন যদি আমার যদি ড্যামেজ থাকে, সিপিইউর সঙ্গে যদি কম্বিনেশন যদি না করে চার্জিং আছে, তো আমার কি হবে, আমার চার্জিং ভালো হবে না। তখন আমার ফেক চার্জিং এর জন্য দায়ী জিপিআইও আছে। তারপরে আমি পাবো 1 নম্বর পিএমআইডি, একটা জিপিআইও 2 নম্বর, 3 নম্বর পাবো বিএসটি ক্যাপ, 3 নম্বর বিএসটি ক্যাপ। তিনটা লাইন থেকে আমার ফেক চার্জিং হবে, 1 নম্বর পিএমআইডি, 2 নম্বর জিপিআইও, 3 নম্বর হয়ে গেল বিএসটি ক্যাপ। এই তিনটার মধ্যে যদি একটা যদি ড্যামেজ থাকে, তো আমার ফেক চার্জিং লোগো আসবে, কিন্তু কমপ্লিট চার্জ হবে না। সেই জন্য কিন্তু হার্ডওয়্যার সলিউশন কি আছে, এগুলো কোনো মেনশনই করা নাই। সেই জন্য হার্ডওয়্যার সলিউশন দেখে আমাদের যদি কাজ করি, আমাদের কাজ মানে এগুলো দেখে আমরা যদি কাজ করি, আমাদের কাজ কি কমপ্লিট হবে না। কেন হবে না, এগুলো সব ভালো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কি ফেক চার্জিং এর সমাধান করতে পারবো না। সেই জন্য হার্ডওয়্যার সলিউশনে সব মেনশন করে না সব কমপ্লিট। সেই জন্য আমাকে এটা পিএমআইডি দেখতে হবে। তারপরে এই যে এক লাইন আবার ঢুকবে আইসির ভিতরে, ইন হবে বিএসটি ক্যাপ, তারপরে দেখবে এবার জিপিআইও ভোল্টেজ ঢুকবে, ফের এটা দিয়ে আমার সিপিইউতে যাবে, একটা লাইন থাকবে রেজিস্টারের গ্রাউন্ডে। সেই জন্য আমাদেরকে 1 নম্বর পিএমআইডি চেক করব, 2 নম্বর জিপিআইও ভোল্টেজ জিপিআইও লাইন চেক করব, 3 নম্বর বিএসটি ক্যাপ চেক করব, বিএসটি ক্যাপ চেক করব 3 নম্বর। তিনটা লাইন আমার ওকে থাকবে, তারপরে আমার কমপ্লিট চার্জ হবে। তিনটা লাইনে যদি একটা লাইন সমস্যা থাকে, আমার কি ফেক চার্জিং হবে, তখন আমার চার্জ লোগো আসবে, ইন্ডিকেটর করবে, কিন্তু আমার চার্জ বাড়বে না। তখন ফেক চার্জিং এর দায় 1 নম্বর পিএমআইডি, 2 নম্বর জিপিআইও, 3 নম্বর বিএসটি ক্যাপ, 3 নম্বর বিএসটি ক্যাপ। কিন্তু এগুলো আমাদের কোনো হার্ডওয়্যার সলিউশনে মেনশন করেনি। সেই জন্য আমাদেরকে ভালোভাবে স্কিমেটিক ডায়াগ্রাম দেখে আমাদেরকে রিপেয়ারিং করতে হবে, নাহলে রিপেয়ারিং করা অসম্ভব হয়ে দাঁড়াবে ফেক চার্জিং এর জন্য। তারপরে আমাদের কিভাবে চার্জ হবে, কিভাবে আমাদের মাদারবোর্ড যে ডিপিআই লাইনটা বের হবে, এখানে আসার পরে এটা দিয়ে 5 ভোল্ট ঢুকলো, ঢোকার পরে এখানে ঢুকলো, ঢোকার পরে এভাবে আসার পরে এবার পিএমআইডি থেকে বের করবে, তারপরে বিএসটি ক্যাপ এভাবে আসবে, আসার পরে এটা দিয়ে আবার ডিপিআই লাইন দিয়ে এটা দিয়ে আমার আইসির ভিতরে ঢুকবে, ঢোকার পরে ফের আবার এটা দিয়ে ঢোকার পরে আমার এটা দিয়ে তারপরে আমার কি যাবে, ব্যাটারি কানেক্টরে যাবে। ব্যাটারি কানেক্টরে যাওয়ার পরে আমাদের তারপরে মোবাইল ফোনে আমাদের বাবা ব্যাটারিতে আমাদের চার্জ হবে। এখানে 3.7 থেকে 4.2 আমি এখানে পাবো, তারপরে আমার কমপ্লিট চার্জ হবে ভি ব্যাট লাইনে। এটা হলো ভি ব্যাট।
ভিভ্যাট লাইন। এখানে আমি 3.7 থেকে 4.2 পাবো, তারপরে আমার কমপ্লিট আমার চার্জ হবে, না হলে আমার চার্জে হবে না। আর ফেক চার্জিং এর জন্য দায়ী আমার লাইন হবে সব থেকে আগে। ভিপিএস চার্জিং এসে কাজ কমপ্লিট। আরো একবার বলছি, পিএমআইডি 1 নম্বর, 2 নম্বর জিপিআইও দিয়ে তারপর সিপিইউতে যাবে, তারপরে হলো বিএসটি ক্যাপ, এটা আমার 1 নম্বর পিন, 2 নম্বর, 3 নম্বর, এই তিনটা আমাকে কমপ্লিট, আমার সব ঠিক থাকবে। তারপরে আমার ফেক চার্জিং থেকে আমরা ফেক চার্জিং এর সমস্যা আসতে গেলে আমরা সমাধান করতে পারবো। সেই জন্য ভালোভাবে রিপেয়ারিং করার জন্য আমাদেরকে ডিপলি নলেজ লাগবে, না হলে আমাদের রিপেয়ারিং করার ওসব রিপেয়ারিং করতে আমাদের কি হবে, বাধাগ্রস্ত আমরা বাধাতে পড়বো, বা রিপেয়ারিং করতে আমাদেরকে অনেক টাইম লাগবে।